তো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো এখানে রাজ্য সরকার ১,৪৫,০০,০০০ মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। মানে আশা করছি পৌঁছে যাবে। এখনও যাদের পৌঁছায়নি তাদের পৌঁছে যাবে। তো এখানে প্রায় ৬০,০০,০০০ মহিলাদের হয়তো বাদ গিয়েছে এবং নানা ফর্ম ফিল আপের কারণে। তো অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে দেখুন একটা জায়গার যেটা খবর যেটা বেরিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে মহিলারা। নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশে সোমবার দুপুর থেকেই উপভোক্তা মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছতে শুরু করে। তো এটা সবথেকে বড় পয়েন্ট যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার মহিলারা। নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশে সোমবার দুপুর থেকে উপভোক্তা মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছাতে শুরু করে। তো এখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে উচ্ছ্বাসে মেতে উঠলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে মহিলারা। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, জলঙ্গি থেকে কান্দি, বহরমপুর বিভিন্ন জায়গায় বিজয় উচ্ছ্বাস পালন করা হয়। দেখুন, টাকা ঢোকার পরে ফের আবার বিভিন্ন জায়গায় মহিলারা তারা শুভেন্দুর নামে বিভিন্ন জায়গায় বিজয় দিবস পালন করছে। অর্থাৎ টাকা ঢোকার পরে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়বার টাকা আমাদের ঢুকছে। তো সেই কারণে সব মহিলাদের বিশ্বাস জন্মেছে যে এবার প্রতি মাসে তারা টাকা পাচ্ছে ৩,০০০ টাকা করে। তো এখানে দেখুন যেটা বলা হচ্ছে যে সোমবার বিকালে কান্দি শহর হচ্ছে বিজয় উল্লাস ও পদযাত্রা আয়োজন করে কান্দি টাউন বিজেপি ১ নম্বর মণ্ডল কমিটি ও মহিলা মোর্চা। সোমবার আয়োজিত এই মিছিলে অংশ নেওয়া বিজেপি সমর্থক ও সাধারণ মহিলারা কান্দির বিভিন্ন গলি পরিক্রমা করেন। পদযাত্রা শেষে মহিলার মোর্চারা নেত্রীরা একে অপরকে শুভেচ্ছা জানান। তো বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যেসব মহিলারা অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেয়েছেন, তারা একে অপরকে সব শুভেচ্ছা জানাচ্ছে এবং বিভিন্ন রাস্তায় পদ মিছিল তারা বের করেছে এবং মানুষকে জানাচ্ছে যে তারা কথা মতো তারা টাকা পেয়েছে। বিশেষ করে ১৭ই আগস্টের পর থেকে, ১৭ই আগস্ট বিশেষ করে ২টোর পর থেকে তারা সবাই টাকা পেতে আরম্ভ করেছে। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছে। তো তারা এখানে কী জানাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে কথা দিয়েছিল সে কথা বিজেপি রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল যে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা দেবেন, তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। তো যেহেতু শুভেন্দু অধিকারী ভোটের আগে বলেছিল, তো সেহেতু সেই কথা মতো প্রত্যেকে টাকা পাচ্ছে। অন্নপূর্ণার টাকা হয়তো যারা পাননি তাদের ফর্ম ফিল আপে কোথাও ভুল আছে, বা বিশেষ করে চাকরিজীবী বিভিন্ন কারণে তারা টাকা পাচ্ছে না। তো যারা টাকা পাচ্ছে তারা খুব আনন্দে রাস্তায় নেমে পড়েছে। তো প্রতিটি মহিলার মুখে হাসি ফুটেছে। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে প্রতিটি মহিলার মুখে হাসি ফুটেছে, আর যারা টাকা পায়নি তাদের মুখে হাসি ফোটেনি। এটা হচ্ছে সোজা হিসাব। তো সেই আনন্দ একসঙ্গে ভাগ করে নিতেই আমরা আজ পদযাত্রায় বেরিয়েছি। সমগ্র কান্দিবাসী তথা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছে। আর প্রতিশ্রুতি পূরণের খবর ছড়িয়ে পড়তেই কান্দি জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজেপি কর্মী সমর্থকরা এই জয় উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা আর্থিক সহায়তায়, তবে ২৫ থেকে ৬০ বছর বয়স হলেই প্রত্যেকে এই সুবিধা পাবেন। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছো যে এখানে যে ৩,০০০ টাকা ১৭ই আগস্টের কথা বলা হয়েছিল, তো প্রত্যেকে সেই টাকা পেয়েছে এবং পরের মাস থেকে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকাটা পাবে সবাই। তো এখানে সবথেকে বড় বিষয়, ১৫ থেকে ৬০ বছর যারা মহিলা আছে তারা অবশ্যই, যারা এখনও ফর্ম ফিল আপ করতে বাকি আছে তারা সঠিকভাবে ফিল আপ করুন যাতে আপনারা টাকাটা পান। তো আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।